রাত্রি আর আসিফ দুজন এক নোংরা খেলায় লিপ্ত, তাদের যেন দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। অন্যদিকে দরজায় নক করতে করতে এক পর্যায়ে প্রায় হয়রান হয়ে যায় শুভ। খুব জোরে একটা ধাক্কা দিতেই খুলে যায় দরজা। শুভ তড়িঘড়ি করে রুমের দিকে পা বাড়ায়, এটা দেখতে যে রাত্রি ঠিক আছে কিনা, কেননা রাত্রি তো কোনো সময় এত দেরি করে না দরজা খুলতে। এক পা দু পা করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে শুভ। হঠাৎ বেডরুম থেকে অশ্লীল আওয়াজ আসতে থাকে। সেটা শুনেই শুভ রুমের দিকে উকি মারে। তারপর যা দেখে তা দেখে শুভর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শুভর মনে হলো তার পুরো দুনিয়াটা অন্ধকার। শুভ এখন দেখছে তার স্ত্রী তথা রাত্রি, আশফাক চৌধুরীর, রাত্রির বাবা, অফিসের ম্যানেজার আসিফ এর সাথে শারীরিক মিলনে ব্যস্ত। এতটাই ব্যস্ত যে শুভ যে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা খেয়ালই নেই তাদের। হঠাৎ রাত্রি শুভকে দেখতে পায় আর সাথে সাথে আসিফকে ধাক্কা মেরে ফেলে দেয়। আসিফ, কি হলো বেবি? আমাকে ফেলে দিলে কেন? তুমি কি সুখ উপভোগ করছো না নাকি? আমার আদর তোমার ভাল লাগছে না? রাত্রি তো এক চোখে শুভর দিকে তাকিয়ে আছে, কোনোরকমে শরীরে কাপড় মুড়িয়ে। ওভাবে দরজার দিকে রাত্রিকে তাকিয়ে থাকতে দেখে আসিফ পিছনে তাকিয়ে দেখে তার পিছনে শুভ দাঁড়িয়ে। শুভর চোখে জল আর রাগ দুটোই প্রকাশ পাচ্ছে। নীরবতা ভেঙে শুভ গিয়ে আসিফকে উলঙ্গ অবস্থায় টেনে ধরে কষিয়ে থাপ্পড় ঘুষি মারতেই থাকে। রাত্রি কোনোরকমে কাপড় ঠিক করে। রাত্রি, এই তুই ওকে একদম মারবি না, ছাড়। রাত্রির মুখে তুই শুনে শুভ অবাক হয়ে যায়। শুভ, ছি, তোমার মধ্যে কি সামান্যতম অপরাধ বোধ নেই? আমার স্ত্রী হয়ে তুমি অন্যজনের সাথে বিছানায় মেতেছিলে, আবার আমাকেই রাগ দেখাচ্ছ। রাত্রি, হা হা হা, ভয়ঙ্কর হাসি দিয়ে, কে তোর স্ত্রী? তোকে এখন আর আমার ভালো লাগে না। কি আছে তোর মধ্যে? না আছে টাকা, না আছে স্ট্যাটাস, অথচ দেখ আসিফের মধ্যে সব আছে, তাই আমি এখন আসিফকে ভালোবাসি। রাগান্বিত হয়ে শুভ রাত্রির গালে থাপ্পড় দিয়ে। শুভ, ছি, তুই এত বড় চরিত্রহীন, তোকে আজ পর্যন্ত ভালোবেসেছি ভেবে আমার লজ্জা লাগছে। এরই মাঝে আসিফ কাপড় চোপড় পরে ফ্রেশ হয়ে আসে, যেন কিছুই হয়নি। রাত্রি, তুই আমাকে থাপ্পড় মারলি, থাকিস আমার বাবার ঘরে, আবার আমার গায়ে হাত তুললি কোনো সাহসে? রেগে গিয়ে শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, না ঘৃণার বৃষ্টি। শুভ মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার আর রাত্রির ভালোবাসাগুলো মিথ্যে ছিল? আমাদের ৮ বছরের ভালোবাসা? না না, আমাকে জানতে হবে। আসিফ আর রাত্রি এখনো ৪ ঠোঁট এক করে আছে। শুভ ওয়াশরুম থেকে বাহিরে বেরিয়ে এসে ওদের নোংরা দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নেয়। রাত্রি তা খেয়াল করে। রাত্রি, উহু, দাঁড়াও, যেন দেখো না আপদটা এখনো যায়নি, ও গেলেই আমাকে আবার ভালোবাসা দিও। হাসি দিয়ে শুভ, রাত্রি, তোমাকে শেষ একটা প্রশ্ন করব, প্লিজ উত্তর দিও। রাত্রি মুখ ভেঙচিয়ে, কি তাড়াতাড়ি বল, আমার জানুকে আদর করতে হবে। শুভ, আচ্ছা, তাহলে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? ৮ বছরের সম্পর্ক? রাত্রি, ওটা শুধু আবেগ আর মোহ ছিল, আর কিছুই না। দেখলি না এখন আমার আবেগ আর মোহ দুটোই কেটে গেছে, আর এখন আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। তাচ্ছিলের হাসি দিয়ে শুভ অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এই কি সেই রাত্রি যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল, যার জন্য সবকিছু ত্যাগ করতে হয়েছিল? না, এসে রাত্রি হতেই পারে না। শুভ, ওহো, এটাই জানার ছিল। আর হ্যাঁ, ডিভোর্স দেওয়া লাগবে না, আমি তো তোমাকে মন থেকে তালাক দিয়ে দিয়েছি। আর তাছাড়া যে স্বামীকে ছেড়ে অন্যজনের সাথে বেড়ে মাস্তি করতে পারে তার আবার ডিভোর্স লাগে নাকি? মুচকি হাসি দিয়ে রাত্রি, না, আমার বিশ্বাস নেই তোর উপর। তুই যদি আবার স্বামীর অধিকার চাইতে আসিস, আবার সম্পত্তিও তো চাইতে পারিস, তার থেকে আমি ডিভোর্স পেপার দেই, তুই সই করে দে, আমি আগে থেকেই রেডি করে রেখেছি। রাত্রি আলমারি থেকে ডিভোর্স পেপার এনে শুভকে দিয়ে, নে সই করো, আর তাড়াতাড়ি যা এখান থেকে। শুভ হাসি মুখে সই করে দিল, কারণ তার এখন প্রচুর ঘৃণা রাত্রির উপর। সই করে হাতে থাকা রাত্রির বাবার টাকার জামাকাপড়গুলো রাত্রির মুখে ছুঁড়ে মেরে চলে যেতে লাগলো, আবার থেমে গিয়ে। শুভ, রাত্রি চিল্লিয়ে, প্লিজ তুই কখনো আমার জীবনে আর আসিস না। আগে আমার চোখে যতটুকু ভালোবাসা দেখেছিস, এখন থেকে তার চেয়ে ১০০ গুণ ঘৃণা দেখবি। এই বলে শুভ বাসা থেকে বের হয়ে গেল এক অজানার উদ্দেশ্যে। এদিকে রাত্রি আর আসিফ শুভর কথা হেসে উড়িয়ে দিল। রাত্রি, ফকিন্নিটা আসলেই পাগল। আসিফকে উদ্দেশ্য করে, জানো, আমি কি তোমাকে কখনো ছেড়ে যাব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমায় ছেড়ে যাবে না তো?
আসিফ, কি বলো এসব বেবি? আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আমি তো তোমায় অনেক ভালোবাসি। আসিফ মনে মনে রাত্রির বাবা আশফাক চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আমি আজ আমার অপমানের বদলা নিয়েছি। দেখ কিভাবে তোর মেয়েকে তিলে তিলে মারি, আর তোর সব সম্পত্তি আমার নামে করে নিই। হা হা হা। খেল তো আভি শুরু হুয়া হে আশফাক চৌধুরী, হা হা হা। এদিকে শুভ হাঁটতে হাঁটতে সেই চিরচেনা লেকের পাড়ে পৌঁছায়। এই সেই জায়গা যেই জায়গায় শুভর মন খারাপ থাকলে আসে, এই জায়গায় আসলে শুভর মন ভালো হয়ে যায়। তবে আজকে অনেক আঘাত পেয়েছে শুভ, এটা এত সহজে ভালো হবে না। শুভ লেকের পাড়ে বসে ভাবতে থাকে রাত্রির কথা, আর কল্পনা করতে থাকে পুরনো অতীতকে।